চলতে পারে না, অসুস্থ। সে আমার এই চুল ধরে তারপরে নামাজ থেকে উঠে ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মারে আগে কেন বললি না? তুই এত স্বামী ভক্ত যে তোর চুল ধরে তোর স্বামী উঠে স্বামীর জন্য সারাদিন ভিক্ষা করে খানা নেস। তাহলে গতকাল বললো কে? ওটাও ছিল শয়তান। খানা নিয়ে বনে যায়, শয়তান আগেই যাইয়ে আয়ুব নবীর কয়, আয়ুব হুইয়া হুইয়ে খাও। কি খাও এটা তো টের পাও না। কয় কেন? আমি হালাল খাবার খাই। কয় না, হালাল খাবার না, তুমি হারাম খাবার খাও। মানে কয় তোমার স্ত্রী যাইয়া দিন বইরে আকাম কুকাম কইরে তোমার জন্য খানা আনে, আর সেই খানা তুমি খাও। কয় মিথ্যা কথা, বিশ্বাস করি না। আমার রহিমা কখনো এই কাজ করতে পারে না। না, আমার রহিমা সতী সাধবী পবিত্রা। কয় না, তোমার স্ত্রী অসতী। কয় তার প্রমাণ কি? কয় প্রমাণ হইলো আজকে এক জায়গায় দোরা খাইছিল, এই দোরা খাইয়ে তারা মাইরে মাথার চুলটি কাইটে রেখে দিল। তার ঘুমটাটা খুইলে পারলে একবার দেহে তারপরে খাই। আয়ুব নবী সাথে সাথে চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ রে, যদি এই কথা সত্য হয় তাহলে আমি রহিমার হাতের খাবার তো খাবই না, তাকে 101টা বেত্রাঘাত করবো, সে বাঁচুক আর মরুক। আমার এই বাজান 85 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে, ধন্যবাদ। ভক্তি রাখে। রহিমা তো গেছে, শয়তান তো বিদেয় গেছে। রহিমা যে সুন্দর করে খানা নিয়ে স্বামীকে, স্বামী একটু কষ্ট করে খাও, আমি তোমাকে খাওয়াইয়া দিই। কয় না, আমি তোমার হাতের খানা খাবো না। কয় স্বামী কি হয়েছে? আমি তো দৈনিক দৈনিক তোমাকে আমার হাতে খাবার খাইয়ে দিই, তুমি আজকে খাবে না কেন? আয়ুব নবী বলে, তোমার আগে মাথার ঘুমটা খোলো। কয় কেন স্বামী? কয় না, তোমার ঘুমটা খোলো, আমি প্রমাণ দেখব। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া মাথার ঘুমটাটা খুলে দেয়, চেয়ে দেখে মাথার চুলগুলো কাটা। আজকে তুমি ধরা পড়ে তারপরে তোমার চুল কাটা গেছে। সাথে সাথে আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল, আর সহ্য হবে না, আর কোনো পরীক্ষা না, এইবার শয়তানের শয়তানি শেষ। আয়ুব নবী সবকিছু ফেরত দিতে হবে, চলে যা, যা। সব ঘটনা বলে দিয়ে জিবরাইল এসে বলল, আয়ুব নবী, আপনি সত্যিকারে আল্লাহর নবী, আল্লাহর খাঁটি বান্দা। এতদিন শয়তানি করে আপনাকে পরীক্ষায় ফালিয়েছিল, কিন্তু শয়তান কোনো মতো টিকতে পারে নাই। আল্লাহও এতদিন নিষেধ করে নাই, কিন্তু আজকে রহিমার উপরে যেই প্রতিশোধ, যেই আঘাত আপনি করতে চাইছেন, এটা আল্লাহ তাআলা সহ্য করে নাই। এই জন্য আমার আল্লাহ তাআলার